আসসালামু আলাইকুম, টেক মার্কেট বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নিজের অথবা প্রিয়জনের নামে স্টাইলিশ ডিজাইন করবেন। স্টাইলিশ নামের ডিজাইন করতে কার না ভালো লাগে। নিজের অথবা প্রিয়জনের নামে ডিজাইন বানিয়ে প্রিয়জনকে চমকে দিতে আমাদের আজকের এই ভিডিওটি। তাই অযথা সময় নষ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে চলে যাই। স্টাইলিশ নামের ডিজাইন তৈরি করতে আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, যার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। আপনারা হয়তো অ্যাপটির সাথে অনেকেই পরিচিত। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। ওয়েলকাম ব্যাক। ফাইনালি আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা প্রথমেই আমাদের ডাউনলোড করা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে আমরা প্রথমেই নিচের যে 4 নাম্বার অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করব। দেন এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তারপর আমরা উপরে যে 3 লাইন চিহ্নটি আছে সেটিতে ক্লিক করে একটু স্ক্রল করে নিচে থেকে গ্যালারি অপশনটিকে সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করে নেব। সেজন্য আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর ক্লিক করলাম। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। ব্যাকগ্রাউন্ড ইমেজটি আমাদের অ্যাড হয়ে গেছে। দেন এখান থেকে আমরা এ অপশনটিতে ক্লিক করে নিউ টেক্সট অপশনটিকে এডিট করে দেন এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত টেক্সটটি টাইপ করে নেব। আমি আমার কাঙ্ক্ষিত টেক্সটটি টাইপ করে নিচ্ছি। টেক্সটটি টাইপ করার পর দেন ওকেতে ক্লিক করলাম। দেখুন আমাদের লেখাটি হয়ে গেছে। এখন আমরা এটির ফন্টটিকে চেঞ্জ করব। সেজন্য আমরা এখান থেকে ফন্ট অপশনটিতে ক্লিক করব। ফন্ট অপশনটিতে ক্লিক করার পর আমরা মাই ফন্টে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ফন্টটি সিলেক্ট করে নেব। দেখুন এখানে আমাদের অলরেডি অনেকগুলো কাস্টম ফন্ট অ্যাড করা আছে। সেখান থেকে আমরা ফজলেসে যদি ইউনিকোড যেই ফন্টটি আছে সেটি আমরা সিলেক্ট করে নেব। আপনারা কিভাবে আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে কাস্টম ফন্ট ইউজ করবেন সেই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আমি আপলোড করব, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। দেন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখুন আমাদের টেক্সটের ফন্টটি চেঞ্জ হয়ে গেছে। দেন এখান থেকে আমরা টেক্সটটির কালার চেঞ্জ করব। সেজন্য আমরা টেক্সচারে ক্লিক করব। টেক্সচারে ক্লিক করার পর এই অপশনটিতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা উপরে 3 লাইন চিহ্নটিতে ক্লিক করে গ্যালারিতে চলে যাব। দেন এখান থেকে আমাদের যে কালারফুল একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এই ইমেজটিকে আমরা সিলেক্ট করে নেব। দেন ওকেতে ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের লেখাটির কালার চেঞ্জ হয়ে গেছে। দেন এখান থেকে আমরা এই অপশনটিকে ইনেবল করে দিব। ইনেবল করে দেওয়ার পর আমরা নিচের স্কেলটিকে 160 পর্যন্ত করে দেব, তাহলে একটু দেখতে ভালো লাগবে। দেন এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দেব। টিকমার্কে ক্লিক করার পর আমরা এই লেখাটিকে একটু স্ট্রোক দেব। সেজন্য আমরা স্ট্রোকে ক্লিক করে দেন এটিকে ইনেবল করে দিব। তারপর এখান থেকে আমরা স্ট্রোকের কালারটি হোয়াইট করে দেব। হোয়াইট করে দেওয়ার পর আমরা এখানে স্ট্রোক হোয়াইট যেটা আছে সেটাকে আমরা 3 করে দেব। সেজন্য মাইনাসে ক্লিক করে 3 করে দিলাম। দেন টিকমার্কে ক্লিক করে ওকে করে দিলাম। এখন আমরা এটিকে একটু 3D ইফেক্ট দিব। সেজন্য আমরা 3D টেক্সটে ক্লিক করব। দেন এখান থেকে ইনেবল অপশনে ক্লিক করে ডিপথ এটিকে আমরা 6 করে দেব, মাইনাসে ক্লিক করে। দেন এখানে দেখুন ডার্কেন একটি অপশন আছে, এই স্কেলটিকে আমরা 45 পর্যন্ত নিয়ে যাব। আমরা 45 করে দিলাম। দেন এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করব। দেখুন আমাদের লেখাটি অলরেডি অনেকটা সুন্দর দেখাচ্ছে। এখন আমরা এই লেখাটির নিচে একটি রিফ্লেকশন এড করব। সেজন্য আমরা দেখুন একদম রাইট সাইডে যে রিফ্লেকশন আইকনটি আছে এটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটিকে ইনেবল করে দিয়ে আমরা টিকমার্কে ক্লিক করব। দেখুন আমাদের লেখাটির নিচে অলরেডি একটি রিফ্লেকশন এড হয়ে গেছে, দেখতে কিন্তু অনেকটা ভালো লাগছে। দেন আমরা এটিকে একটু বড় করে দেব। সেজন্য লেখাটির উপর ক্লিক করে তারপর একটু টেনে বড় করে দিলাম। আমরা এই লেখাটিকে সেন্টার করব। সেজন্য এই অপশনটিতে ক্লিক করে মিডিলের এই আইকনটিতে ক্লিক করলাম। দেখুন অটোমেটিক সেন্টারে চলে আসছে। অলরেডি আমাদের কাজ শেষ। এখন আমরা এটিকে সেভ করে নেব। সেজন্য আমরা উপরের সেভ আইকনে ক্লিক করে এখান থেকে সেভ এজ ইমেজে ক্লিক করব। দেন এখান থেকে এই ডিফল্ট অপশনের উপর ক্লিক করে আমরা এটিকে আল্ট্রা করে দেব। দেন এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করব। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর আমাদের পিকচারটি সেভ হয়ে যাবে।